রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি জীবনের মধ্যে আমি পড়েছি, আমার দিনের নবী একদিন সন্ধ্যাবেলা আমার নবীজি একটি চটিখাল ময়দানের মধ্যে আমার আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বসা, আশেপাশে বন্ধু বান্ধবেরা খেলাধুলা করছে। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, অন্য অন্য বাচ্চাদের ছেলে মেয়েদের আব্বু আসিয়া গায়ে থেকে জামা থেকে মাটিগুলি পরিষ্কার করে বুকের সঙ্গে বুকটা লাগাইয়া দুই গালে চুমা দিয়া বাড়িতে নিয়ে যায়। আমার বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দৃশ্যগুলি দেখে, আমার নবী দৃশ্যগুলি দেখিয়া দেখিয়া বিনয়া বিনয়া দিনের নবী রাহমাতাল লিল আলামিন কান্দে রে। কার কার আম্মা জান নাই একটু হাতটা তুলে আমাকে দেখাবেন? কার কার আম্মা নাই? হাতটা নামান। কার কার আব্বা নাই একটু হাত তুলেন। আব্বা নাই? আমারও আব্বা নাই, আমি একটা এতিম মানুষ। আজকে 6 বছর হয়, জানুয়ারি ফেব্রুয়ারি আসলে 7 বছর হবে আমি আমার আব্বারে হারিয়ে ফেলেছি। আমি কত জায়গায় ওয়াজ করি, কত মানুষ দেখি, কিন্তু আমার আব্বার মুখটার মতো আমি একটা মুখ দেখি না। অন্যান্য ছেলেগুলি নূর নবীজি চোখের পানিগুলি মুছে দেয় আর বলে, মুহাম্মদের চলে মুহাম্মদ, গনি আসছি সন্ধ্যা বাড়িতে যাইবানি রে মুহাম্মদ। আমার দিনের নবী বিনয়ে বিনয়ে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে। যাও, আমি বাড়িতে যাব না। দৌড়াইয়া লোকগুলি চলে গেল মা আমেনার কাছে। আমেনা গো, ইতি মুহাম্মদ কান্দে গো আমেনা। দিলটাকে নরম করে দেন। হাদিস শরীফে আসছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো বান্দার চোখের 2 ফোঁটা পানি। আল্লাহ বলেন, আমি যখন দেখি আমার বান্দা কেঁদে ফেলে, আমি আল্লাহ সইতে পারি না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ কোথায় বসা? আমেনা গো, দিনের নবী মাটির কিনারে বসা গো আমেনা। দৌড়ে চলে গেল নবীর মা হযরত আমেনা। যায়া দেখে দিনের নবী বিমূঢ় হয়ে বসে আছে। ডাক দিয়ে বলে, কে রে মুহাম্মদ, কেউ মারছে তোমারে, কেউ গালি দিছে, মন খারাপ করো কেন? আমার দিনের নবী আরো বেশি কান্না শুরু করে যায়। হযরত আমেনা বুক জড়িয়ে ফুলারে বুকের সঙ্গে লাইয়া হযরতে মা আমেনা চোখের বাড়িগুলো ছেড়ে ছেড়ে কাঁদলে। কিরে মুহাম্মদ, আমি তোমারে প্রশ্ন করলাম, তোমারে কেউ মারছে, তোমারে কেউ গালি দিছে? আমার প্রশ্নের জবাব না দিয়া বিনয়া বিনয়া চোখের পানি বুক বাইজা যা। ডাক দিয়ে বলে, এতে মুহাম্মদ আমার নবী কান্দে গো। ডাক দে বলে, মা গো, আমারে কেউ মারে নাই গো মা, আমারে কেউ গালিও দেই না। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলে, আমি যখন দেখি তোর মার চেহারাটা তোর মনে হয়ে যায়, তোর আব্বার মুখটা তোর মনে হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, চোখের কুটা ভিজিয়া যায়। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রহমতি দরিয়ার মধ্যে আমি আল্লাহর জুস পয়দা হয়ে যায়। আমি আল্লাহ সইতেই পারি না রে বান্দা, দূর দিয়া তোর সামনে আমি আল্লাহ হাজির হইয়া কুদরতি হাত বাড়ায় রে বান্দা, আমি আল্লাহ তোর চোখের পানিগুলি আমি আল্লাহ মুছে দে। আর বলি, আর কান্দিস না,
তোর চোখের পানির বিনিময়ে তোর আব্বা আমার কবর আযাব মাফ করে দিলা। দিলটা নরম করে দেন, মনকে প্রশ্ন করেন, চোখের পানিকে কোশ্চেন করেন, কিরে চোখের পানি আসস না কেন, আসবি কি করে? মিথ্যা কথা বলতে বলতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, সর্দারি করতে করতে এই জিন্দা দিল মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিলে চোখে পানি আসে না, কথা কোন ঠিক কিনা? ডাকবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, আমার দয়াল নবী। ডাকদা বলে, আমেনা গো, আমার এই কেউ মারে নাই গো মা, কান্দো কেন? কি গো মা, এই মাটির মধ্যে বহু আমার বন্ধু বান্ধব ছিল গো মা। সন্ধ্যা যখন গনিয়ে আসলো গো মা, সবার আব্বু আসিয়া আসিয়া গাই থেকে জামাগুলি পরিষ্কার করিয়া গো মা, দুই গালে সুমা দিয়া কুলে কইরা বাড়িতে নিয়ে গেছে গো মা। আমি নজর করে দেখলাম আমার আব্বা নাই গো, আমার আব্বা মাটির কিনারে আসলো না গো মা। আমার মন চাই গো আমার আব্বার কোলে উঠার জন্য গো মা। কই গো মা, আমার আব্বা কই? আমার নবী বিনায়া বিনায়া কান্দলে, কান্দতে কান্দতে বুক বাইসা যায়। হযরতে আমেনা চোখের পানি শাড়ির আঁচল দিয়া দিয়া মুছে। মুহাম্মদ আমিন দেখে, কি গো মা, কি জন্যে কান্দো গো মা? হযরতে আমেনা ডাকদা বলে, মুহাম্মদ রে, আমার বুকের ভিতরে একটা ঘুম ঘুমাইছিল, আবার তুমি কেন ঘুমটা জাগাই দিলা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী দেখে দেখে বলে, কি গো মা, আপনার অন্তরের ভিতরে কি ঘুম ঘুমায় আছে গো মা? হযরতে আমিনা আরো কান্না বেড়ে যায়। আমিনা ডাকদা বলে, মুহাম্মদ রে, তুই যখন নাকি আমার পেটের মধ্যে ছিলি, তোর আব্বা হাজা আব্দুল্লাহ তামাম দুনিয়ার মানুষ রে এতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী কান্না আরো বেড়ে যায়। কি গো মা, তাহলে কি বুঝি আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই গো মা? আমার ভাইরা, ওয়াজের সিজন আসলে বাড়িতে খুব কম যাওয়া হয়। একটু সময় যখন পাই দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। আমার আব্বার কবরের পাশে যখন আমি জিয়ারতে যাই, আমার ছোট বাচ্চাটার আমি নিয়ে যাই। আমার ভাইরা আমারই প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার ছোট বাচ্চারে কি জন্য আপনি নিয়ে যান? আহারে, দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা আমার এমন পাগল করলো, মা বাবার কবরটা জিয়ারত করার একটু সময় পাই না। ঠিক কিনা বলুন? আমি আমার বাচ্চারে নিয়ে যাই, এই জন্যে আমি আমার বাচ্চারে শিক্ষা দেই, দেখো তোমার বাবা তোমার দাদার কবরের পাশে আইসা কেমনে কান্দে, তোমার বাবা মারা গেলে তোমরাও কবরে আসবা। ঠিক কিনা বলুন? আমাদের দেশে একটা কথা আছে, হেতের ইটা হেত বাঙ্গে লাইলে জানো তোলে না। আমি বলবো আজকে কেমনে বাড়িতে বৈশা রইলা, এটা আমার বুঝে আসলো না। আপনি কি জানেন আজকে এখানে আপনার আব্বার জন্য দোয়া হবে, আপনার আম্মার জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। আজকে তুমি কেমন বাবার কেমন সন্তান, কপাল পোড়া, তোমারে দুনিয়াতে দিয়া গেছে। বাড়ির গাড়ার মধ্যে মাহফিল, মাইকের আওয়াজ কানের গুড়া যাচ্ছে, কিন্তু তোমার নসিব হলো না মাহফিলে আসা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো, তুমি মারা গেলেও তোমার ছেলের কানের মধ্যে মাইকের আওয়াজটা ভাড়াই লইব। হ্যাঁ, আমি যাইতাম না, লগেরটা জিগেব, কি লিখে যাইতি না? আমার আব্বা গেছে না।
ঠিক কিনা বলুন? এটা রাখো হেতের ইটা হেতো ভাঙ্গে লাইলে তুলে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী রাহমাতাল লিল আলামিন। আমার মদিনাওয়ালা ডাক দে বলে, মা গো চলো গো মা, আমার আব্বার কবর আমি জিয়ারত করতে যাব গো মা। আমার ভাইরা, আমাদের দেশে যারা নবী বিদ্বেষী, যারা মিলাদ কিয়ামকে পছন্দ করে না, ওলি আল্লাহ মানে না, মাজার জিয়ারত মানে না, আসেনিও কথা কইতো না, আসেনি, কিন্তু তারা বলে মাজার জিয়ারতে যাওন যাইতো না নিয়ত কইরা। আর নিয়ত ছাড়া তো কোনো কাম হইও না, ঠিক না বলেন? আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মাজার জিয়ারত করা। নূর নবীজি তার পিতার কবর জিয়ারত করেছে, আমার নবীজি মাজার জিয়ারত করেছে, এই জন্য নবীর উম্মতেরাও করে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, কি গো মা, চলো গো মা, আমার আব্বা খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করবো গো মা। 3 জনের কাফেলা, বুখারী শরীফের মধ্যে লেখে 3 জনের কাফেলা মুহাম্মদ আমিন হযরতে মা আমেনা উম্মে আয়মান দাসীকে লইয়া জিয়ারতের জন্য গেলেন মদিনা শহর থেকে অনেক দূরে পাহাড়ের নিচে। আমার নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহর কবর, জোরে কোন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে বহুদূর, কিতাবের মধ্যে লেখে কবরের আশেপাশে যাইয়া আমার দিনের নবীর আম্মা জান আঙ্গুল দিয়া ইশারা করে দেখাই দে, ওই যে একটা বাঙ্গা কবর দেখা যায়, এই কবরটা তোর আব্বা খাজা আব্দুল্লাহর কবর। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার দিনের নবী একটা দূর দিয়া আমার নবী খাজা আব্দুল্লাহর ভাঙ্গা কবরের মধ্যে আমার নবী নামছে। আমার বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমার দিনের নবী ভাঙ্গা কবরের মধ্যে নামিয়া বুখারীতে আসছে। এভাবে 2টা হাত কবরের 2 পাশে আমার নবীজি বাড়াই দিয়েছে। আমার নবী 2টা হাত বাড়াইয়া আকাশের দিকে তাকাইয়া আমার নবী একটা ডাক দিছে, আল্লাহ গো কবরটা ফাঁক কইরা দাও, আমি দেখবো এতিম মুহাম্মদ রে কুলে লইলি গো আল্লাহ, আমি দেখব আমার আব্বা কবর ভাঙ্গা এতিম মুহাম্মদ রে কুলে লইলি। এগুলি বলে বলে আমার দিনের নবী কান্নাকাটি করে। কিতাবের মধ্যে পড়েছি নূর নবীজি বাবার কবরের পাশে যাইয়া এত জোরে কান্নাকাটি করেছেন, আশেপাশে মানুষ দৌড়ায় আসে, কে কান্দে রে সোনার মদিনা। আমার ভাইরা, ইহুদিরা চতুর্পাশে দ্বারা হয়ে গেছে। ইহুদিদের মধ্যে যে বড় শিক্ষিত তাদেরকে বলা হয় পাদ্রী। ইহুদিদের লিডার একজন পাদ্রী, মানুষের গ্যাদারিং দেখে ইহুদিদের লিডার পাদ্রী শিক্ষিত লোক আয়সা তাকিয়ে দেখে একজন ফুটফুটে চেহারা, নূরের নবীজির নুরানি চেহারা আনোয়ার দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি দেখা আমার নূর নবীজির চেহারা মুবারক নূরে জলমল জলমল করে। ইহুদি দেখা আমার নূরের নবীর সিন্না ফালাইছে। ইহুদি তাওরাতে পড়েছে, জাবুরে পড়েছে, ইনজিলে পড়েছে, আখির জামানার নবী নূরের নবী একজন আসবে, যার চেহারা আনোয়ার যে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মানুষের গ্যাদারিং এর মধ্যে থেকে ডাক দিয়ে বলে, এই বাচ্চাটার গার্জিয়ানকে
আমার নবীর মা আমেনা দৌড়ে যায় বলে, এই বাচ্চার গার্জিয়ান আমি, মা আমেনা। সুবহানাল্লাহ। আমেনা গো, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, একটু আড়ালে আসেন। কিতাবের মধ্যে লেখে একটু আড়ালে আসলে ডাক দেয়া বলে, আমেনা গো, আমারে আপনি চিনবেন না, আমি আপনার ছেলের দুশ্মন গো আমেনা। আমি তাওরাতের পণ্ডিত, জাবুরি পণ্ডিত, ইঞ্জিলি পণ্ডিত গো আমেনা। আমেনা, আমি তাওরাতে যা পড়েছি হুবহু তোমার সন্তানের চেহারার মধ্যে আমি তা দেখেছি। আমেনা, তাড়াতাড়ি লইয়া যাও গো আমেনা, যদি খবরটা ফাঁস হয়ে যায় তোমার সন্তানরে মেরে ফেলবে গো আমেনা। আমেনা, আমি ইচ্ছা করলে মারতে পারি, কিন্তু না, আমি যখন তোমার নূর নবী চেহারা আনোয়ার দেখেছি, কেন যেন গো নূরের দিকে তাকানোর পরে আমার কেন যেন মায়া মায়া লাগে। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেনা মুহাম্মদ আমিনকে নিয়ে আবার রওনা হলেন মক্কার দিকে। কিতাবে লেখে আমার বাবারা যারা হজ করেছেন, মক্কা এবং মদিনার মাঝখানে একটি ছোট্ট পাহাড় আছে। এই পাহাড়টার নাম হলো আবুয়া নামক জায়গা। ওই জায়গার মধ্যে যখন এসেছে, কিতাবে লেখে আমার নবীর মা রাহমাতুল আলামিনের মা হযরতে আমিনা এই ছোট্ট পাহাড়ের মধ্যে বসে গেলেন আর হাঁটতে পারলেন। আল্লাহু আকবার। গামিনী মনোযোগ, হযরতে আমিনা উম্মে আয়মান দাসীকে ডাক দা বলে, উম্মে আয়মান দাসী গো, এদিকে আসো গো উম্মে আয়মান দাসী, আমার হাতটার সঙ্গে তোমার হাতটা মিলাও গো। উম্মে আয়মান দাসী বলে, আহারে আমিনা, আপনার গা পুড়ে যাচ্ছে জোরে। আল্লাহু আকবার। হযরতে আমিনা ডেকে ডেকে বলে, উম্মে আয়মান দাসী, কিছুক্ষণের ভিতরে আমি এই ছোট্ট পাহাড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো। ও মেহমান দাসী, মোহাম্মদ আমিন কি তোমার হাতের মধ্যে আমি হাওলা করে গেলাম। আমিনা ও মেহমান দাসী ডাকদা বলে, আমিনা গো, ও আমিনা, আমি ও মেহমান দাসী যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন এতিম নবীর কোনো কষ্ট হবে না গো আমিনা। আমার দয়াল নবীর মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মরা মায়ের বুকের মধ্যে ফড়িয়া ফড়িয়া আমার দিনের নবী কান্দে আর বলে, উম্মতেরা রে, আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসা আমি আমার আব্বা দেখলাম না। আজকে বুঝি রে, আমি 6 বছরের কালে আমি আমার মারেও হারাইলাম। এই জন্যে আমার নবীজি বলেছেন, উম্মতেরা রে, তোমরা তোমার বাবার সেবা কইরো, মায়ের সেবা কইরো। আমার নবীজি বলেছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার মা তোমার, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, বস্তা ভর্তি ওয়াজ শোনার পাশনে কোনো যুক্তিকতা নাই যদি আমরা আমল না করি। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা জানি, আমি আমার মার সঙ্গে আমার বাবার সঙ্গে আমি যেই ব্যবহারটা করি, আবার গুইরা আমার ফুলাও আমার লোক এটা করবো, এটা নাম বলা হয় বাংলা ওয়াজ। ঠিক কিনা বলেন? বস্তা ভর্তি ওয়াজের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার বন্ধুরা, আজকে যারা এই মাহফিলটা করেছেন আমি বলবো তারা আজকে ধন্য। আর আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি। এই যে এক জাক মৌমাছির মতো বসে রইলেন, একটা লোক আউট হলেন না, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি দোয়া দিয়ে যাব, আল্লাহ যেন আজকে আমাদের এই সুন্দরভাবে বসাটাকে টার্গেট করে জরিয়া করে
আমাদের জিন্দেগানি সকলের গুনাহগুলি মাফ করে দে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার বন্ধুরা, আজকে একটু কথা বলবো কথা হলো এই ওয়াজটা যুক্ত হয়ে যাওয়ার কাছে বলছি আমার কাছে ছিল এই ওয়াজটা এগুলো মহুল্লার ওয়াজ, এটা কোরবানি ওয়াজ ছিল। ওনার কি আসে আপনি, আমি সরাসরি দেখি না আমার ওই যুক্ত ঘটনাটা আর আপনার ঘটনায় কি সিস্টেম এমএলএ করছিল সিঙ্গার মিল ওয়াজটা হয়েছিল সিঙ্গার মিলে আহরা সিঙ্গার মিলে ওয়াজটা ছিল। এটা বাংলাদেশটা পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছিল, একজনের ঘটনা ছিল, মানুষ কাঁদছে। একটু জিকির লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাইকের যে বিষয়টা, মাইক অত্যন্ত ভালো, অনেক ভালো। আমি আওয়াজ শুনেছি বেরতলা কই না কি রে, বেরতলা থেকে একটু ডুইকে আওয়াজ শুনছি, কিন্তু সমস্যাটা কোন জায়গা আমি বলি। মাইকের সাউন্ড অনেক দূরে যায়, কিন্তু সমস্যাটা কোন জায়গা, রোগটা কোন জায়গা আমি বলি। উনি সেটিং করতে পারে নাই। মাইক দুইটা মাইক দিয়ে ওয়াশ করা যায় সেটিং করতে জানলে, ঠিক না কথাটা? আমি যে ওয়াশ করতেছি না, সত্য কথা বলি, আপনারা এইভাবে মানুষগুলি এত সুন্দর করে বসছেন বিদায় আমি এতক্ষণ ধরে ওয়াশ করতেছি, আমি দুর্বল হয়ে গেছি। শুধু একমাত্র জোরে আমি কথা বলতেছি, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। একটা লোক যদি আইসা এই মাইকটা দা এই মাউথটা দা আপনার কথা বলেন, আপনারা বুঝবেন। কিন্তু এই মাউথটা আপনার হেল্প করতে হবে, কথাগুলি টাইম না নিতে হবে এবং আমার কানে আওয়াজ লাগতে হবে। এটা শুধু আমার না, সব বক্তাদের, তাহলে ওয়াজ ভালো হবে। তো এই জন্যে মাইক অনেক দূরে আওয়াজ যা, কিন্তু সেটিংটা উনি করতে পারে নাই। তো যাকগে, ইনশাল্লাহ আপনাকে বলছি আপনার মাইক অনেক ভালো, কিন্তু আপনার সেটিং হয় নাই, এই জন্য এগুলি আগেই করতে হয়। তো যাকগে, আল্লাহ পাক আমরা বস্তা ভর্তি ওয়াজ শুনে না শুনে আমরা অল্প ওয়াজ শুনবো, আমরা আমল করব বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, এমন একটা জমানার মধ্যে আমরা পড়ে গেছি, এই হুজুরে কো এমনে, হে হুজুরে কো হেমনে, আমরা যাই এম কেমনে, ঠিক কিনা বলুন? খারাপ লাগতেছে? এগুলি সঠিক কথা, এগুলি হক কথা, ঠিক কিনা বলুন আব্বা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলবো আমাদের সমাজে এমন অভ্যাস হয়ে গেছে, আমি বিভিন্ন জায়গাতে ওয়াজ করতে গেলে আমার কো হুজুর আপনি টান দেন, মজা লাগে হুজুর, এই টান হুনতে হুনতে মইরা যামগা হুজুর, ফজরের আজান দিলে ঘুমাইয়া ফুটবল, এটা কোনো কাম হইব নি? এই ওয়াজে কোনো কাম হইব? এই জন্য আমি বলবো ওয়াজ শুনবো কম, আমরা আমল করব বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, সমাজে ফেতনা করব না, ফাসাদ সৃষ্টি করব না, মিথ্যা বলবো না, চুরি করব না, ঘুষ খাইব না, নাফরমানি করব না। এর নাম মধ্যে ওয়াজ, এর চেয়ে বড় ওয়াজ কোনটি, ঠিক কিনা বলেন? এই জন্যে ইনশাআল্লাহ আজ আর নয়, যদি আপনারা অন্য কোনো দিন আমাকে প্রয়োজন মনে করেন, ইনশাআল্লাহ আমি আসব, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কথাবার্তা বলে শোনাবো। আজকে এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, শ্রম দিয়ে যারা মাহফিলটা সাজাইলেন, আল্লাহ যেন প্রত্যেকের টাকা পয়সা, বুদ্ধি, যুক্তি, শ্রম আল্লাহ যেন কবুল করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর যে প্রথমে সালামের ওয়াজটা দিয়েছিলাম, এই ওয়াজটা মনে রাখবেন, সালাম এটা এমন একটা জিনিস, ছোট বড়কে দিতে পারবে, বড় ছোটকে, ঠিক না কথাটা? হাদিস শরীফে আসছে, আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবীজির সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দেখি বাচ্চাদেরকে আগে সালাম দেন। আমার নবী কো সাহাবীরা আমার নবীর কাছ থেকেই তো এরা শিখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আমরা একে অপরকে সালাম দিব, হিংসা করব না, বিদ্বেষ করব না, কাটাকাটি মারামারি করব না। দেশের পরিস্থিতি ভালো না, আমরা সুন্দর করে আদর্শ একটা জীবন গঠন করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার পরে মনে হয় পিসা বুজুর আছে না, পিসা বুজুরকে নিয়ে আসেন একটু জিকিরে লা ইলাহা ও 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ কুনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা কন্না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা